আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গতদিন স্কয়ার ফার্মা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও দিয়েছিলাম, সেইখানে আমরা বলেছি যে আলাদা করে স্কয়ার ফার্মা টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিও পোস্ট করব। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা নিয়ে আসতেছি। আজকের ভিডিওতে আমরা স্কয়ার ফার্মা টেকনিক্যাল অ্যানালাইসিস করব। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। আমরা স্কয়ার ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিসে যাওয়ার আগে তার ফান্ডামেন্টাল ডেটাটা ছোট্ট করে একটু দেখবো আমরা, যেহেতু তার ডিটেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও অলরেডি করে ফেলেছি। যারা এখনো সেই ভিডিওটা দেখেন নাই, এই ভিডিওটার কমেন্টে, পিন কমেন্টে কিন্তু আমরা সেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওর লিংকটা দিয়ে দিব। আপনারা চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওটা দেখে নিতে পারেন, তবে আমরা প্রেফার করব অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিওটা দেখার আগে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওটা দেখে নেবেন। তো আমরা ওই ভিডিওতে যেহেতু ডিটেইল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছি, এই ভিডিওতে আমরা খুব ডিটেইলসে যাব না। আমরা জাস্ট ব্রিফ বা হাই লেভেল থেকে দেখব। যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সচরাচর ফলো করে না, তারা যতটুকু হাই লেভেল থেকে ফলো করে আমরা ঠিক ততটুকু হাই লেভেল থেকেই দেখব। তো শুরুতেই যদি আসি আমরা যে এর ইপিএস এর ডেটায় কিন্তু আমরা 3 কোয়ার্টারের ডেটা এখন পর্যন্ত পেয়েছি। তো এখানে কিন্তু লাস্ট 2 কোয়ার্টারের ডেটা খুবই ভালো এসেছে। দেখেন, এটা Q2 এর ডেটা। তো Q2 এর ডেটা কিন্তু তার যে গ্রোথ রেট এখানে, বা এই যে এক একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেলের যে গ্যাপ, তো এই বছরের Q2 তে কিন্তু এই গ্যাপটা অনেক বেশি। দ্যাট মিন্স তার গ্রোথ রেটটা অনেক হাই। এবং Q3 তে যদি আসি, Q3 তেও কিন্তু সেম কাহিনী। তো Q3 তে কিন্তু আমরা অনেক সময় দেখেছি আগের বছরগুলোর তুলনায় কমেছে মাঝে মধ্যে, বাট এই বছর কিন্তু খুব ভালোভাবে বেড়েছে। তো এটা একটা পজিটিভ ব্যাপার। আর আমরা যদি দেখি এখানে অ্যানুয়াল রিপোর্ট, কিন্তু গত বছর যে অ্যানুয়াল রিপোর্ট ছিল মানে 2024-এর, এটা ছিল 23 টাকা 61 পয়সা। সেটা কিন্তু আগের বছর মানে 2023-এর অ্যানুয়াল রিপোর্টের চাইতে 2 টাকা 20 পয়সা বেশি ছিল। বাট এবছর যদি আমরা দেখি 3 কোয়ার্টার মিলিয়ে অলমোস্ট 3 টাকার কাছাকাছি কিন্তু তারা ইমপ্রুভ বা ইনক্রিমেন্ট হয়েছে। তো এই ক্ষেত্রে তাদের ফোর্থ কোয়ার্টারে যদি সেম ডেটাও থাকে, তাহলে কিন্তু 2 টাকা 75 পয়সা বা 80 পয়সার কাছাকাছি একটা ইনক্রিমেন্ট আমরা দেখতে পাবো। আর ফোর্থ কোয়ার্টারে যদি আগের বছরের ফোর্থ কোয়ার্টারের চাইতে তাদের ডেটা বা তাদের আর্নিংস যদি বাড়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু ফোর্থ কোয়ার্টার মিলিয়ে 3 টাকার বেশি দেখতে পারি। এবং বর্তমানে যে গ্রোথ রেট রয়েছে সেটা অনুসারে কিন্তু তার ইপিএস আসতে পারে 28 টাকা 20 পয়সার মতো। এবং বর্তমানে এই স্টকটার পি কিন্তু 7.10 রয়েছে। সো স্কয়ার ফার্মার মতো একটা ফান্ডামেন্টাল স্টকের পি যখন 7.10 বা এই যে 9-10 এর নিচে থাকে, দ্যাট মিনস কিন্তু এটা অবশ্যই একটা গুড বাই। আমরা এছাড়াও কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও দেখেছিলাম যে স্টকটা হাইলি আন্ডার ভ্যালুড একটা স্টক। আর ইপিএস এর হিসাবেও যদি ধরি, সো 28 টাকা ধরলে সেই হিসাবে কিন্তু পিটা বেশ ভালো। আর ডিভিডেন্ড ইল্ডটা একটু কম রয়েছে, কারণ গত বছর আমরা দেখেছি তারা এর আগের বছরের তুলনায় মাত্র 1 টাকা বেশি ডিভিডেন্ড দিয়েছে। বাট এই বছর যদি 28 টাকায় ইপিএস আসে, সেক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন থাকবে তারা হয়তো 13 বা 14 টাকা ডিভিডেন্ড পে করবে। সেই হিসাবে কিন্তু তাদের ডিভিডেন্ড ইল্ডটা আরো বেড়ে যাবে। আর আমরা যদি তার শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট মান্থে মানে এপ্রিল 2025-এর ডেটা পর্যন্ত এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউট ফরেন হোল্ডিংস এন্ড পাবলিক হোল্ডিংস কমেছে, এন্ড ডিরেক্টররা কিন্তু সেই শেয়ারগুলা ইনস্টিটিউট ফরেন হোল্ডার্স এবং পাবলিকরা সেল দিয়েছে, ডিরেক্টররা কিন্তু ওই স্টকগুলা কিনে নিয়েছে। এই ক্ষেত্রে ডিরেক্টররা যখন একটা কোম্পানির শেয়ার কিনে, তার মানে কিন্তু তারা অবশ্যই ভালো বা পজিটিভ কিছু দেখতেছে দেখেই তারা আরো শেয়ার কিনতেছে। তো এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার। যাই হোক, আমরা খুব বেশি ফান্ডামেন্টাল নিয়ে আর কথা বলবো না, আমরা এই পর্যায়ে চলে যাই টেকনিক্যাল ডেটাতে। টেকনিক্যাল ডেটাতে আমরা শুরুতেই স্কয়ার ফার্মার মান্থলি চার্টে তার চার্টটা দেখব। তো মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে স্কয়ার ফার্মা কিন্তু 2013 থেকে এখানে তার ডেটা রয়েছে। তো 13 থেকে একটা ভালো বুল রান আমরা 18 পর্যন্ত দেখি। দেন 18 পরে একটা কারেকশন আসে, 18 পরে সেই কারেকশন কিন্তু 20 পর্যন্ত থাকে। দেন আবার আমরা 20 থেকে 21 পর্যন্ত একটা মোটামুটি একটা মুভমেন্ট দেখি। তারপর আসলে ফ্লোর প্রাইস বা সব মিলিয়ে স্কয়ার ফার্মা খুব একটা কারেকশন করতে পারে নাই। বাট এই টাইম গুলাতে স্কয়ার ফার্মার কিন্তু ফান্ডামেন্টাল ডেটা বেড়েছে। তো এই হিসাবেও কিন্তু আসলে খুব বেশি তার কারেকশনের জায়গা তেমন একটা ছিল না। বাট এখন আমরা বর্তমানে মার্কেটে যেহেতু কিছু কনফিডেন্সের ঘাটতি হচ্ছে বা হয়েছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি কিছু স্ট্রং কারেকশন হচ্ছে। তো আমরা যদি চার্টের
তো আমরা যদি ক্যান্ডেল ওয়াইজও চিন্তা করি সেই হিসাবে আমরা কিন্তু এই বড় বড় ক্যান্ডেল গুলা যখনই দেখেছি, দেখেন এই জায়গায় আমরা দুইটা বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছি, দেন কিন্তু আমরা দেখেছি স্টক বা স্কয়ার ফার্মাটা আবার ঘুরে গিয়েছে। তারপর যেখানে যেখানে আমরা বড় ক্যান্ডেল গুলা দেখতে পাচ্ছি সেখানেই কিন্তু একদম ইমিডিয়েটলি ঘুরে যাচ্ছে বা ইমিডিয়েটলি একটা ভালো মুভমেন্ট আসতেছে। দেন আমরা কিন্তু এই জায়গাটায় এসে আবার অনেকগুলা 3-4টা বড় ক্যান্ডেল দেখতেছি, তারপর আবার ঠিকই কিন্তু সেই বড় ক্যান্ডেলের উপরে চলে গিয়েছে। এবং এই জায়গাগুলো তো ছোট ছোট দেখেন 2 মাসে একটা বড় বড় ক্যান্ডেল, তারপর কিন্তু আবার সে উপরে চলে গিয়েছে। তো এই ক্ষেত্রে আসলে বর্তমানে যে প্রাইসে রয়েছে এর থেকে এখনই ঘুরে যাবে বা কবে ঘুরবে এটা বলাটা একটু কষ্টকর, কারণ মার্কেট কিন্তু বর্তমানে সেন্টিমেন্ট ড্রিভেন হয়ে যাচ্ছে, মার্কেট এখন ফান্ডামেন্টাল ড্রিভেন না। তো বর্তমানে যেহেতু সেন্টিমেন্ট ড্রিভেন, এই সেন্টিমেন্টটা কোথায় গিয়ে শেষ হবে বা এই সেন্টিমেন্টটা কোথায় গেলে পজিটিভ হবে এটা আগে থেকেই কেউ প্রেডিক্ট করতে পারবে না। তবে বর্তমান প্রাইসে আমি একটা স্টক কিনলে বা যে কোনো একটা স্টক কারেন্টলি বা ওই সময় যেই দামে ট্রেড হচ্ছে সেই দামে কিনলে আমি আসলে প্রফিট করতেছি বা লাভ করতে পারতেছি কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। এরপর হয়তো আরো কমে যেতে পারে, আমি যেহেতু মার্জিন লোন নিয়ে কিনবো না, আমি যেহেতু ইনভেস্টমেন্টের জন্য কিনবো, সেই হিসেবে আরো কমে গেলে আমি চেষ্টা করবো আর একটু অ্যাভারেজ ডাউন করা বা আর একটু ডলার কস্ট অ্যাভারেজিং যেটাকে বলে সেটা করা। তো সেটা করতে পারলে আমার যখন অ্যাভারেজ কস্টিং কমে যাবে এবং মার্কেটে যখন পজিটিভ সেন্টিমেন্ট আসবে তখন কিন্তু আমি উপকৃত হব। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আসলে শুরুতেই আমি জাস্ট ওস্ট কেসটা দেখাই যে স্কয়ার ফার্মার কারেকশন বা প্রাইস লেভেল কোথায় যেতে পারে। তো আমি যদি এখানে একটা লাইন ড্র করি এই বটম গুলা টাচ করে, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এই নিচের এই জায়গাটায় হয়তো একটা ভালো সাপোর্ট পেতে পারে। সো এই লেভেল পর্যন্ত যদি স্কয়ার ফার্মা আসে সেই হিসাবে হয়তো তার প্রাইস 180 টাকা 85 টাকা এই লেভেল পর্যন্ত হয়তো আশা লাগতে পারে। এটা আসবে কি আসবে না সেটা আমরা জানি না, বাট এই লেভেল পর্যন্ত হয়তো আমরা আশা লাগতে পারে। আর এটাকে যদি আমরা আরেকটু অপটিমিস্টিক থাকতে চাই, আমরা লগারিদমিক স্কেলে যদি ধরি, সো লগারিদমিক স্কেলে কিন্তু অলমোস্ট আমরা কারেকশনের শেষ দিকেই আছি এটাই বলা যায়। 192 টাকা বা 94 টাকা লেভেলে কিন্তু লগারিদমিক স্কেলে সাপোর্ট দেখাচ্ছে। দেন আমরা যদি উইক চার্টে চলে যাই, উইক চার্টে গেলে উইক চার্টেও কিন্তু আমরা যে জিনিসটা বলেছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই জায়গাগুলোতে ঘন ঘন রেড দেখা যাচ্ছে বা বড় বড় রেড দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু ঘুরে গিয়েছে। এই যে বড় রেডের জায়গাগুলোর থেকে কিন্তু মার্কেট ঘুরে গিয়েছে, তো এখনো কিন্তু এই জায়গাটা একটা বড় রেড দেখা যাচ্ছে। তো মার্কেট হয়তো যখন ঘুরবে বা আমাদের বর্তমানে যেহেতু ট্রেজারি বন্ডের ইল্ড অনেক হাই, তো ইল্ড গুলো এখন কমতেছে অলরেডি। আপনারা কিন্তু আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকলে আমরা কিন্তু আপডেট দিয়ে দেই এই অকশন গুলার পরপর, তো আপনি দেখতে পাবেন যে ইল্ড কি কমতেছে কিনা। তো ইল্ড যেহেতু কমতেছে মার্কেট কিন্তু যে কোনো সময় ঘুরে যাবে, এবং বর্তমানে কিন্তু এই স্টক গুলা যেহেতু সেল করতেছে বা যারা সেল করতেছে এন্ড যারা বাই করতেছে, সো যে সেল করতেছে সে তো সেল করেই দিচ্ছে, বাট যে নতুন করে বর্তমানে এই প্যানিকের সময় বাই করতেছে সে কিন্তু এত সহজে স্টকটা ছাড়ার জন্য বাই করতেছে না। তো বা সে কিন্তু আসলে প্যানিককে না নিয়ে সে প্যানিকের উল্টা পাশে থেকে স্টকটাকে কিনতেছে বা সেইখানে অবশ্যই বুলিশ মুভমেন্ট দেখতেছে দেখেই সে কিনতেছে। তো আমাদের একটা ধারণা যে স্কয়ার ফার্মা যেইবার বা যেদিন থেকে ঘুরে যাওয়া শুরু করবে আমরা একটা স্ট্রং মুভমেন্ট স্কয়ার ফার্মাতে দেখতে পাবো। কারণ এই জায়গাটায় আমরা আর একটা লেভেল যদি ড্র করি, এটাকে আমরা আসলে লাইন চার্টে নিয়ে আসলে হয়তো ভালোভাবে বোঝা যাবে। তো লাইন চার্টেও যদি আমরা দেখেন এই জায়গাটায় ধরলেও কিন্তু আমরা এখানে লগারিদমিক স্কেলে আসছি, আমরা রেগুলার স্কেলে চলে আসবো। আমরা যদি লাইন চার্টে এখানে ধরি আমরা কিন্তু নিয়ারলি একদম সাপোর্ট জোনের আশেপাশেই রয়েছি, আর এটা একটা রেজিস্ট্যান্স জোন। দেন আসলে আমাদের এইখানে অনেক শ্রিঙ্ক হয়ে এসেছে, তো যেই কারণে বলতেছি এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেকআউট দিবে, মানে এটা যেহেতু ছোট হয়ে এসেছে এখন রেঞ্জটা, তো যখন ব্রেকআউট দিবে মুভমেন্টটা হয়তো অনেক বড় হবে। এই পর্যায়ে আমরা যদি স্কয়ার ফার্মা ডে চার্টে দেখি, সো ডে চার্টে মেইনলি আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। সো ডে চার্টে আমরা কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে রেখেছি, এটা যদি আমরা দেখাই এটা কিন্তু আমরা আগের অ্যানালাইসিসেরই আসলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আগে যেই টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি তখনই আমরা এই লেভেলটা ড্র করে রেখেছিলাম। সো দেখেন আমরা যেই লেভেলটা ড্র করে রেখেছি এখন লেটেস্ট এই লেভেলে এসেছে। তো এই সাপোর্ট জোনটা ব্রেক করে আর নিচে নামবে না এটা কিন্তু আমরা বলতেছি না, কারণ মার্কেটের সেন্টিমেন্ট যেহেতু এখন খুব একটা ভালো না। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় দুইটা ক্যান্ডেল দিয়ে কিন্তু বড় বড় ভলিউম করে নিচে নেমে যাচ্ছে। তো সেন্টিমেন্ট যেহেতু ভালো না, সেন্টিমেন্ট ভালো হওয়ার আগ পর্যন্ত মার্কেট হয়তো কিছুটা কারেকশনে থাকবে। তো
তো এই সাপোর্ট জোনটা যদি ব্রেক করে সেই হিসাবে হয়তো আমাদের নেক্সট সাপোর্ট জোন হবে 190 টাকা এই লেভেলটা, দেন হয়তো আমাদের 183 টাকা, যেটা কিন্তু আমরা লং চার্টে দেখেছিলাম। সেইগুলো আসলে আমি অনেক নিচের লেভেল গুলা দেখাচ্ছি, নিচের লেভেল গুলা দেখে হয়তো আপনারা একটু হতাশ হয়ে যাচ্ছেন। আমি এবার যদি আপনাদেরকে কিছু পজিটিভ ব্যাপার বলতে চাই, তো পজিটিভ ব্যাপারগুলো হলো দেখেন এই যে 2020 সালের যদি আমরা দেখি স্কোয়ার ফার্মার চার্টেই এখানে ছোট 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 মুভমেন্ট ছিল, দেন লাস্ট দিকে দেখেন বড় বড় মুভমেন্ট দিয়ে ভলিউমও বেড়ে গিয়েছে। তো এই জায়গায় হয়তো যে কেউ যখন দেখবে আগের সাপোর্ট জোনটা ব্রেক করে নেমে গিয়েছে, তার মানে হয়তো অবশ্যই অনেক বড় কারেকশন হবে। তো এই জায়গাগুলোতেই কিন্তু ইনস্টিটিউট গুলার পজিশন হোল্ড করতে সুবিধা হয়, কারণ এই জায়গাগুলোতে ভালো ভলিউম পাওয়া যায়, ভালো ভলিউম না পেলে কিন্তু তারা আসলে পজিশন নিতে পারে না। তো দেখেন এই জায়গায় এসে যখন দেখা যাচ্ছে যে একটা সাপোর্ট ব্রেক করে নিচে নেমে গিয়েছে, তো তখন আই থিঙ্ক তখন হয়তো সবাই চিন্তা করতেছিল যে স্কয়ার ফার্মা আরো অনেক চলে যাবে, যদিও এরপরেই আসলে ফ্লোর প্রাইস দিয়ে দিয়েছে। তো ফ্লোর প্রাইস না দিলে হয়তো বা এই ক্ষেত্রে স্কয়ার ফার্মার হয়তো আরেকটু কারেকশন হতো, বাট আলটিমেটলি দেখেন এই ফ্লোর প্রাইসটা বা 2020 সালের ফ্লোর প্রাইস তার বেশি দিন থাকে নাই। তো এই অল্প কয়েকদিনে তো তার ফান্ডামেন্টালস চেঞ্জ হয় নাই। আলটিমেটলি তখন মার্কেটে সেন্টিমেন্টটা একটু পজিটিভ হওয়ার পরে তখন কিন্তু স্কয়ার ফার্মাতে একটা ভালো মুভমেন্ট দেখা গিয়েছিল। তো আমরা আশা করতেছি এই জায়গাটা তো হয়তো বা এরকম কিছু একটাই হবে, যে রিসেন্ট যেই সাপোর্ট জোনটা সেটা একটু ব্রেক করে নিচে নেমে গেলেও যেতে পারে, বাট উঠার সময় যেই গতিতে নামতেছে ঠিক সেই গতিতেই হয়তো বা উঠবে, এটাই আমাদের এক্সপেকটেশন। তো আপাতত যদি আমরা সামারি করি, সামারি করলে বর্তমানে একটা সাপোর্ট জোনে রয়েছে, দেন এই সাপোর্ট জোনটা যদি ব্রেক করে তাহলে আমাদের নেক্সট সাপোর্ট জোন 190 টাকার আশেপাশে, দেন আমাদের ফাইনাল সাপোর্ট জোন বা তারপরের সাপোর্ট জোন রয়েছে 183 থেকে 85 টাকার আশেপাশে। আর আমাদের জন্য রেজিস্ট্যান্স জোন যদি বলি, রেজিস্ট্যান্স জোন হিসাবে রয়েছে 220 টাকার আশেপাশে এবং 235 টাকা প্লাস, এই রেঞ্জটা একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এই লেভেলটা যখন ব্রেকআউট দিবে বা এই লেভেলটা যখন ব্রেক করে উপরে উঠে যাবে, তখন হয়তো স্কয়ার ফার্মে একটা ভালো মুভমেন্ট দেখা যাবে। এই ছিল আমাদের স্কয়ার ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের অ্যানালাইসিস আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।